আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া এবং বারাবণী বিধানসভা কেন্দ্রের জন্য স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাভালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সিং স্ট্রং রুম পরিদর্শন করেন, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ বিষয়ে আসানসোল উত্তর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরদাস চ্যাটার্জি জানান সাংবাদিকদের। তিনি বলেন, এখনো পর্যন্ত আসানসোলের স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থা সন্তোষজনক, তাও তৃণমূল কংগ্রেসের নজরদারি রয়েছে। সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। কি বলেছেন তিনি শোনাবো। দেখা গেলো যে কলকাতায় একটা ঝামেলা হয়েছিল। এখন নিরাপত্তাটা কতটা মনে হচ্ছে এই আসানসোল ইঞ্জিনিয়ারিং? দেখুন, আমরা নজর রেখেছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো আমাদের কালকে সর্বদলীয় একটা মিটিং ছিল, সেখানে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে ডিএম সাহেব আশ্বস্ত করেছেন যে আসানসোলে কোনো রকমের কোনো কিছুকেই রিয়াত করা যাবে না। একদম সুষ্ঠুভাবে যেটা প্রত্যেকবার সম্পন্ন হয় সেইভাবেই আসানসোলে আমাদের যে নির্বাচন প্রক্রিয়ার যে শেষ কাজ কাউন্টিং, সেটাকেও শেষ করা হবে। এখন কি দেখলেন? না, দেখলাম সিসিটিভি আমাদের এখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নয়। আমাদের ছেলেরাও প্রচুর পরিমাণে এখানে কালকের খবরের পর থেকে আসতে শুরু করেছে। মাননীয় মন্ত্রী কাল রাতেই ছুটে এসেছিলেন। তারপরে কুলটির যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ ঘটক, তিনিও ছিলেন। আজকে সন্ধ্যের থেকে কালোবরণ মণ্ডল থেকে আরম্ভ করে যাদের ব্যালট বক্স এইখানে আমাদের স্ট্রং রুমে আছে, সবাই কিন্তু পরপর এসে যাবেন। তা আমরা স্ট্রং রুমের যে ব্যবস্থাপনা, তাতে আপনারা এখনো পর্যন্ত স্যাটিসফাইড? এখন অবধি যতটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো রকম কোনো কিছু আভাস আমরা পাইনি। যদি ভবিষ্যতে এরকম ব্যাপার হয় তো নিশ্চয়ই আমরা রুখে দাঁড়াবো, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আন্দোলনের মাধ্যমেই এই জায়গায় পৌঁছেছেন। তাই আমরা কোনো জিনিসকেই আমরা সব কিছুকে আমরা রুখবার প্রচেষ্টা করব। ধন্যবাদ। না স্যার, বলছি কতটা প্রস্তুত মোটামুটি? দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা থাকবে, তারপরে গেটে একটা থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে, ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কী করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম। সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল। সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন্ট বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন্ট পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি। আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি।
কীরকমভাবে কোথায় কি ব্যারিকেড করা হবে, কোথায় ফেস্কিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি এরকম? না না, কালকে তো অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই কোথাও, এখন পর্যন্ত সব ঠিক আছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.